ভোটের গাড়িটা নতুন করে আরো ২০টা সহ এটা যাওয়া শুরু করবে ওরা 9th of জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। তো এই ভোটের ক্যারাভানের অভূতপূর্ব সাড়ার কারণে এখন এটার সংখ্যা আরো বাড়ানো হবে। এখন 10টা আছে, এটা 20টা করা হবে এবং আগে ৩০০টা উপজেলায় যাওয়ার কথা ছিল, এখন এরা ৪৯৫টি উপজেলায় যাবে। তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যে দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে, ডাহাতিয়া, সেখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও দেখা হবে। আজকে হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ, আনসার, কোস্ট গার্ড, বিজিবি, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন। একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা সেটাও বিষয়ক ট্রেনিং গুলো চলছে, এগুলো খুব আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। এর ফলে যেটা হবে যে আমরা প্রত্যেকটা এছাড়া হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে, যাতে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটিং এর ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয়, কোনো ভায়োলেন্স হয়, সেটা যেন ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গায়। ফলে যে কোনো সিকিউরিটি ফোর্স আরো যদি মোবিলাইজ করার প্রয়োজন হয় সেই কাজটা করা যাবে। আর প্রত্যেকটা উপজেলা একটা করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে, ডিস্ট্রিক্ট লেভেলেও থাকবে, ডিভিশনাল লেভেলেও থাকবে এবং সেন্ট্রালি ঢাকায় থাকবে। আর আমি যেটা ভোটের গাড়ি বললাম যে এটা নতুন করে আরো 20টা সহ এটা যাওয়া শুরু করবে ওরা 9th of জানুয়ারি থেকে, এটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এরা মোট 30টি টিভিসি দেখাবে, কিছু কিছু ক্ষেত্রে ওরা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকবে আর কি।